আসসালামু আলাইকুম। আজকে আমি পুঁই শাক রান্না করবো ইলিশ মাছ দিয়ে। দেখুন আমি ইলিশ মাছ আর সাথে টাংসা নিয়েছি, আর পুঁই শাকটাকে আমি ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি। দেখুন কোনো প্রকার পানি নেই, পানিটা ভালো করে ছেঁকে তারপরে আমি ঝরিয়ে রেখে দিয়েছি হাঁড়িতে। এবার আমি পেঁয়াজের কুচি দিয়ে এখন ভেজে নিচ্ছি ভালো করে। আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি প্রায় 1.5 চামচের মতন লবণ দিয়েছি। এখন মাছটা দিয়ে আমি একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা না দিলে চলবে, সেটা আমি দিয়েছি। আদা রসুনটা দিলে স্বাদটা বেড়ে যাবে। আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। আমি কাঁচামরিচের কুচি দিয়েছি 3টার মতো। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ। এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। এখন পুঁই শাকটা আমি দিয়ে দেব। আমি আধা কেজি পুঁই শাক নিয়ে এসেছি। আমি পুরো পেঁয়াজটা রান্না করে ফেলবো। আমার এটাকে আমি একটু নেড়ে দেবো পুঁই শাকটাকে। দেখুন আমি পুঁই শাকটা নেড়ে দিয়েছি, আর মাছগুলোও আমি ভেঙে দিচ্ছি। আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, আমি একটু পানি রেখেছি, দেখুন আমি দেখিয়ে দিলাম। এখনো পানি দিইনি। আমি মাছটাকে ভেঙে তারপর ভালো করে কষিয়ে তারপর হালকা 2 চামচের মতন আমি পানি দিয়ে দেবো। এখন আমি পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, কারণ শাকটা সিদ্ধ হবে। পানি অল্প দিচ্ছি, কারণ আগে বেশি পানি দিলে শাকটা পুরো গলে তেনা তেনা হয়ে যাবে। এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে শাকটা একটু দেখতে ভালো লাগে, খেতেও যাতে অসাধারণ লাগে। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব। দেখুন আমার পুঁই শাকের ঘন্টাটা হয়ে গেছে। আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে ভেঙে রান্না করেছি, তাকে পুঁই শাকের ঘন্টা বলে। এবং আমার চালটা ভেসে আসছে হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এটা খেতে অসাধারণ। তার মতন একবার বাসায় রান্না করে দেখবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এবার কেমন হয়েছে। এখন আমার পুঁই শাকটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন পুঁই শাকের ঘন্টাটা কেমন হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।